নাহমাদুহু নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দিনী ইসলামিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনশাআল্লাহ নবী আলাইহিস সালামের শানে 12টি হাদিস সহিহ বুখারী থেকে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। এই 12 রবিউল আউয়াল তারিখের নিসবতে আমি 12টি হাদিস একত্রিত করেছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে। তো প্রথম হাদিস যেটা আমি কালেক্ট করেছি সেটা হচ্ছে বুখারী শরীফের 438 নম্বর হাদিস। আমি পড়ে শোনাচ্ছি, ইরশাদ করুন যে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে যা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। নাম্বার 1, আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা 1 মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়। এটা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে 5টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন যা আমার পূর্বে কোনো নবীকে দেননি। তার মধ্যে একটি হচ্ছে যে আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে 1 মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়। নাম্বার 2, সমস্ত জমিন আমার জন্য সলাত আদায়ের স্থান ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে। কাজে আমার উম্মতের যে কেউ যেখানে সালাতের ওয়াক্ত হয় সে যেন সেখানেই সলাত আদায় করে নেয়। অর্থাৎ নবী ইসলাম আমাদের উম্মতের জন্য একটা সুবিধা করে দিয়েছেন যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে সলাত আদায় করতে পারি। নাম্বার 3, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। অর্থাৎ যুদ্ধের পরে যে গনিমতের মাল থাকে সেটা অন্যান্য নবীর জন্য হয়তো হালাল ছিল না, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য কিন্তু হালাল করা হয়েছে। নাম্বার 4, অন্যান্য নবী নিজেদের বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন আর আমাকে সকল মানবের প্রতি প্রেরণ করা হয়েছে। অর্থাৎ আমার আর আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব জাহানের জন্য পাঠানো হয়েছে, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। মুসলমান, ইহুদি, খ্রিস্টান, জন্তু, জানোয়ার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মাখলুক রয়েছে প্রত্যেক মাখলুকেরই নবী হচ্ছেন আমারও আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 5 নম্বর বিশেষ কোয়ালিটি, আমাকে সার্বজনীন সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে। অর্থাৎ নবী ইসলাম বলছেন যে আমাকে সুপারিশ করার যে পাওয়ার, সে পাওয়ারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন যে আমি সার্বজনীন যে কারোর জন্য কিন্তু আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। এই বুখারী শরীফের এটা 438 নম্বর হাদিস, যে 5টা কোয়ালিটি, বিশেষ কোয়ালিটি নবী ইসলামকে দান করা হয়েছিল। একটা হাদিস আমরা জানতে পারলাম। এবার আমরা দ্বিতীয় যে হাদিসটি জানবো সেটা হচ্ছে বুখারী শরীফের 418 নম্বর হাদিস। এই বুখারী শরীফের 418 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি মনে করো যে আমার দৃষ্টি কেবলমাত্র কিবলার দিকে? আল্লাহর কসম করে বলছি, আমার নিকট তোমাদের খুশু মানে হচ্ছে বিনয় এবং রুকু কোনো কিছুই গোপন থাকে না। অবশ্যই আমি আমার পেছন হতেও তোমাদেরকে দেখতে পাই। অর্থাৎ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এমন কোয়ালিটি দিয়েছেন যে উনি এই চোখ দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পেতেন। আমরা সাধারণত কেমন দেখতে পাই? আমরা সোজা দেখতে পাই আর সাইডের কিছুটা দেখতে পাই, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দেখতে পাই। কিন্তু আমার প্রিয় নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চারপাশে এমনকি পেছন দিকে যা কিছু হতো কোনো কিছুই ওনার কাছে লুকানো থাকতো না, উনি দেখতে পেতেন। বুখারী শরীফ 418 নম্বর হাদিস। তৃতীয় হাদিস যেটা আমি সাজিয়েছি সেটা হচ্ছে বুখারী শরীফের 431 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। অতঃপর বললেন যে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আজকের মতো ভয়াবহ দৃশ্য ইতিপূর্বে আমি কখনো দেখিনি। অর্থাৎ আমার আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজ পড়াকালীন জাহান্নামের প্রত্যেকটা বিষয়কে তিনি দেখেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জাহান্নামের প্রত্যেকটা বিষয়, জাহান্নামকে স্পষ্ট রূপে দেখিয়েছেন, যেটা আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি। বুখারী শরীফের 431 নম্বর হাদিস। চতুর্থ হাদিস,
বুখারী শরীফ 540 নম্বর হাদিস। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা সূর্য ঢলে পড়লে, যখন সূর্য নেমে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন এবং জোহরের সলাত আদায় করলেন। অতঃপর মিম্বারে দাঁড়িয়ে কিয়ামত সম্পর্কে আলোচনা করলেন এবং বলেন যে কিয়ামতে বহু ভয়ানক ঘটনা ঘটবে। অতঃপর তিনি বলেন যে আমাকে কেউ কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে করো, আমি যতক্ষণ এই বৈঠকে আছি এর মধ্যে তোমরা আমাকে যা কিছু জিজ্ঞেস করবে আমি তা জানিয়ে দেব। অর্থাৎ আমি এই যে বসে রয়েছি এই মুহূর্তে তোমরা আমাকে যা কিছু জিজ্ঞেস করবে আমি কিন্তু সমস্ত কিছু বলে দেবো, তোমরা আমাকে জিজ্ঞেস করো। এ শুনে লোকেরা খুব কান্না করতে শুরু করলো আর তিনি বারবার বলতে থাকলেন, আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। এ সময় আব্দুল্লাহ ইবনু হুজাফা সাহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আমার পিতা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতার নাম হুজাফা। অতঃপর তিনি আরেকবার বললেন, আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নত জানু হয়ে বসে পড়লেন আমরা আল্লাহকে এবং বললেন, আমরা আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। কিছুক্ষণ পর বললেন, এক্ষুনি এই দেওয়ালের পাশে জান্নাত ও জাহান্নাম আমার সামনে তুলে ধরা হয়েছিল, এত উত্তম ও এত নিকৃষ্টের মতো আমি কিছু আর দেখিনি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে দেওয়ালে পুরো জান্নাতের সমস্ত কিছুকে এবং জাহান্নামের সমস্ত কিছুকে দেখানো হয়েছিল এবং তিনি বলছিলেন যে তোমরা যা জিজ্ঞেস করবে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দেব। বুখারী শরীফ হাদিস নাম্বার 540। এর পরের হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 138। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, এমনকি তার নিঃশ্বাসের শব্দ হতে লাগলো। অতঃপর তিনি সালাত আদায় করলেন। সুফিয়ান রহিমাহুল্লাহ আবার কখনো বলেছেন তিনি শুয়ে পড়লেন, এমনকি নাক ডাকার আওয়াজ হতে লাগলো। অতঃপর দাঁড়িয়ে সলাত আদায় করলেন। অন্য সূত্রে সুফিয়ান রহিমাহুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বললেন, আমি এক রাতে আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রাত কাটালাম। রাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন এবং রাতের কিছু অংশ চলে যাবার পর আল্লাহ রাসূল একটি ঝুলন্ত মাস্ক হতে হালকা ধরনের ওযু করলেন। রাবি আমার রহিমাহুল্লাহ বলেন যে হালকাভাবে ধুলেন, পানি কম ব্যবহার করলেন এবং সলাতে দাঁড়িয়ে গেলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন তিনি যেভাবে ওযু করলেন আমিও সেভাবে ওযু করলাম এবং এসে তার বাঁয়ে দাঁড়িয়ে গেলাম। সুফিয়ান কখনো কখনো বাম শব্দের স্থলে শামাল বলতেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরে তার ডান দিকে দাঁড় করালেন। অতঃপর আল্লাহর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত তিনি সলাত আদায় করলেন। অতঃপর কাত হলেন এবং ঘুমিয়ে পড়লেন, এমনকি তার নাক ডাকালেন। অতঃপর মুয়াজ্জিন এসে তাকে সালাতের কথা জানিয়ে দিলেন। তিনি তার সঙ্গে সালাতের জন্য চললেন এবং সলাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। আমরা আমার রহিমাহুল্লাহকে বললাম, লোকে যে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না। তখন আমার বললেন, আমি উবাইদ ইবনু উমাইরকে বলতে শুনেছি নবীগণের স্বপ্ন ওয়াহি। অতঃপর তিনি তিলাওয়াত করলেন একটি কোরআনের আয়াত, যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, অর্থাৎ সূরা আস-সাফফাতের আয়াতটা। একটা জিনিস বোঝা গেল এই হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কখনো ঘুমাননি, অর্থাৎ তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আমাদের জন্য তিনি সারাটা জীবন দোয়া করেছেন, সারাটা জীবন আমাদের কথা ভেবেছেন। অর্থাৎ তিনি যখনই চোখ বন্ধ করে একটু আরাম করতেন, কিন্তু সেটা ঘুম নয়। আমরা যেভাবে সেন্সলেস ঘুমিয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সেন্সলেস ঘুমাতেন না। উনি চোখ বন্ধ করতেন কিন্তু পুরোপুরি সেন্সলেস ঘুমিয়ে যেতেন না। এই হাদিসের মাধ্যমে বোঝা গেল, কারণ উনি ঘুম থেকে ওঠার পর আমরা যদি ঘুমিয়ে যাই আমাদেরকে ওযু করতে হবে নামাজের জন্য, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওযু না করে কিন্তু নামাজ পড়তেন ঘুমানোর পর। নেক্সট যে হাদিসটা আমরা পড়ব সেটা বুখারী শরীফের 119 নম্বর হাদিস, অর্থাৎ এই ষষ্ঠম হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার নিকট হতে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেন, তোমার চাদর মেলে ধরো। আমি তা মেলে ধরলাম। তিনি দুহাত খাবল করে তাতে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন,
এটা তোমার বুকের সাথে লাগাও। আমি তা বুকের সাথে লাগালাম, অতঃপর আমি তার আর কিছুই ভুলে যাইনি। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অধিক হাদিস বর্ণনা করেছেন। উনার বর্ণিত হাদিস আমরা প্রত্যেকটা হাদিস গ্রন্থে পাই, এবং উনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাতে করে এভাবে কিছু দিয়ে দিয়েছিলেন চাদরের মধ্যে, অর্থাৎ ইলমকে মুখস্থ রাখার যে কোয়ালিটি, যে গুণ, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন ওনাকে। এবং তারপর থেকে আবু হুরায়রা বলছেন যে আমি কখনোই আর হাদিস ভুলিনি, যার রেজাল্ট আমরা ফল পাই। ইনার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি হাদিস গ্রন্থে কিন্তু পেয়ে থাকি। সপ্তম হাদিস, বুখারী শরীফ 3573, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম যখন আসরের সলাতের সময় সন্নিকট সকলে পেরেশান হয়ে পানি খুঁজছেন, কিন্তু পানি পাওয়া যাচ্ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওয়াজুর পানি আনা হলো একটি পাত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে তার হাত রেখে দিলেন এবং সকলকে এই পাত্রে পানি দ্বারা ওয়াজু করতে নির্দেশ দিলেন যে তোমরা এই পাত্রে সকলেই ওয়াজু করে নাও। আমি দেখলাম তার হাতের নিচ হতে পানি সজোরে উথলে পড়ছিল, অর্থাৎ যেভাবে ফোয়ারাতে যেভাবে পানি উথলে পড়ে, যেভাবে ফিটকারি দিয়ে বেরিয়ে যায়, সেরকমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মাধ্যমে সেই ফোয়ারার মতো কিন্তু পানি বের হতে লাগলো। তাদের শেষ ব্যক্তিটি পর্যন্ত সকলেই এ পানি দিয়ে ওয়াজু করলো, অর্থাৎ এবং তারপরে যতজন ব্যক্তি সেখানে ছিলেন, যতজন সাহাবী, সকলেই কিন্তু সেই ছোট পাত্রের হাত রাখা নবী ইসলামের আঙ্গুল দিয়ে যে পানি যে চারপাশে বেরিয়ে পড়ছিল, সকলেই কিন্তু ওয়াজু করে নিলেন। আরও অন্যান্য হাদিসের মধ্যে বর্ণিত আছে যে প্রায় 300 জন ব্যক্তি সেই পাত্রের, ছোট পাত্রের ওই নবী ইসলামের আঙ্গুল থেকে বেরিয়ে আসা পানি থেকে ওয়াজু করেছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে হাদিসগুলো আপনাদেরকে শোনাচ্ছি, হাদিসগুলো আরও রিপিট হয়েছে হাদিসের বইয়ে বারবার। আমি জাস্ট একটা করে নাম্বারিং বলছি যাতে আপনারা খুঁজতে সুবিধা হয়। এরপরে অষ্টম হাদিস যেটা আমরা আজকে শুনবো সেটা হচ্ছে বুখারী শরীফ 170 নম্বর হাদিস। ইবনু সিরিন রহিমাহুল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি আবিদাকে বললাম, আমাদের নিকট নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল রয়েছে, যা আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে কিংবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের নিকট থেকে পেয়েছি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল একটা ইবনু সিরিন রহিমাহুল্লাহ বলছেন আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে বা ওনার কাছ থেকে পেয়েছি। তিনি বললেন, তার একটি চুল আমার নিকট থাকা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তা অর্জনের চেয়ে অধিক পছন্দের। অর্থাৎ এটাই হচ্ছে আশিকে রাসূলের আকীদা, অর্থাৎ সাহাবী, তাবেঈ, তাবা তাবেঈ এবং বড় বড় আশিকে রাসূলের এটির আকীদা হাদিস থেকে প্রমাণিত। বুখারী শরীফ 170 নম্বর এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুলের যে মর্যাদা, একটা চুলের মূল্য মনে করতেন গোটা দুনিয়ার সম্পত্তি, গোটা দুনিয়ার মাল দৌলতকে যদি এক জায়গায় করা হয়, তাও তার চেয়ে বেশি দাম হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি চুল। সুবহানাল্লাহ। এর পরবর্তী হাদিস 189 নম্বর হাদিস, মাহমুদি ইবনু রবি রহিমাহুল্লাহ হাদিসটি বর্ণিত। বর্ণনাকারী বলেন, তিনি সেই ব্যক্তি যার মুখমণ্ডলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের কুয়া হতে পানি নিয়ে কুল্লির পানি দিয়েছিলেন। তিনি তখন বালক ছিলেন। একজন বালকের কথা বলা হয়েছে যে একজন বালককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুয়া থেকে পানি নিয়ে কুল্লি করে তাকে তার সুস্থতার জন্য তাকে দিয়েছিলেন। উরওয়া রহিমাহুল্লাহ ও মিসওয়ার রহিমাহুল্লাহ প্রমুখের নিকট থেকে হাদিস বর্ণনা করেন। এ উভয় বর্ণনা একটি অন্যটির সত্যায়ন স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যখন ওয়াজু করতেন তখন তার ব্যবহৃত পানির উপর তারা অর্থাৎ সাহাবায়ে কিরাম যেন হুমড়ি খেয়ে পড়তেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজু করতেন তখন সাহাবায়ে কিরাম মানে কম্পিটিশন করতেন সে পানিকে নেওয়ার জন্য। কেউ একটু পানি নিতেন, নিজের গায়ে লাগাতেন, কেউ বুকে লাগাতেন, কেউ মাথায় নিতেন, কেউ মুখে লাগাতেন এবং তারা তাতে সুস্থতা পেতেন। তারা আরও সুস্থ হয়ে যেতেন। কোনো কেউ যদি অসুস্থ থাকতো তাতে সুস্থতা পেয়ে যেতেন বা সুস্থ হয়ে যেতেন। এটাই ছিল সাহাবীদের আকীদা, যেটা আমরা আরও অন্যান্য হাদিসের মধ্যেও বুঝতে পারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অজুর পানিকে পড়তে দিতেন না মাটিতে, তারা কম্পিটিশন করতেন সেই পানিকে নেবার জন্য। এরপর আজকে 10 নম্বর হাদিস, বুখারী শরীফের 4896 নম্বর হাদিস।
জুবায়ের ইবনু মৈতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার অনেকগুলো নাম আছে, আমি মুহাম্মদ, আমি আহমদ এবং আমি মাহি। আমার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কুফরি দূর করবেন। মাহি মানে হচ্ছে যিনি কুফরি দূর করেন। আমি হাসির, আমার পেছনে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। এবং আমি আকিব, অর্থাৎ সকলের শেষে আগমনকারী। এবং আমরা মুহাম্মদ ও আহমদ এই দুটি নামের বর্ণনা তো আগেই ছোট থেকে জেনে আসছি যে মুহাম্মদ এবং আহমদ মানে প্রশংসিত এবং প্রশংসাকারী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর প্রশংসা করেছেন, দুনিয়াতে কেউ সেভাবে প্রশংসা করতে পারবে না, সেই সময় তিনি প্রশংসাকারী আর প্রশংসিত। অর্থাৎ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করেছেন, সেরকম প্রশংসা আমরাও সেভাবে প্রশংসা করতে পারবো না। অতটা প্রশংসিত নবী কেউই নন যে যতটা প্রশংসা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে করা হয়েছে। সেই কারণে আমরা এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি নাম পেলাম, মুহাম্মদ, আহমদ, মাহি, হাসির, আকিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে আজকের একাদশতম হাদিস হচ্ছে 5197 বুখারী শরীফ। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একদিন সূর্যগ্রহণ আরম্ভ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সলাতুল খুসুফ বা সূর্যগ্রহণে সলাত পড়লেন এবং লোকেরাও তার সঙ্গে অংশগ্রহণ করলো। তিনি এত দীর্ঘক্ষণ কিয়াম করলেন যাতে সূরা বাকারার পরিমাণ কোরআন পাঠ করা হয়। এরপর তিনি দীর্ঘক্ষণ রুকু করলেন এবং মাথা তুলে দাঁড়িয়ে থাকলেন। এটা প্রথম কিয়ামের চেয়ে কম সময়ের ছিল। তারপর কোরআন তিলাবত করলেন, পুনরায় দীর্ঘক্ষণ রুকু করলেন, কিন্তু এবারের রুকুর পরিমাণ পূর্বের চেয়ে সংক্ষিপ্ত ছিল। এরপর তিনি দাঁড়ালেন এবং সাজদায় গেলেন। এরপর তিনি কিয়াম করলেন, কিন্তু এবারের সময় ছিল পূর্বের কিয়ামের চেয়ে স্বল্পস্থায়ী। এরপর পুনরায় তিনি রুকুতে গেলেন, কিন্তু এবারের রুকুর সময় পূর্ববর্তী রুকুর সময়ের চেয়ে কম ছিল। এরপর পুনরায় তিনি দাঁড়ালেন, কিন্তু এবারে দাঁড়াবার সময় ছিল পূর্বের চেয়েও কম। এরপরে রুকুতে গেলেন, এবারে রুকুর সময় পূর্ববর্তী রুকুর চেয়ে কম ছিল। তারপর সাজদায় গেলেন এবং সলাৎ শেষ করলেন। ততক্ষণে সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চন্দ্র ও সূর্য এই দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম, কারো জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহণ হয় না। তাই তোমরা যখন প্রথম সূর্যগ্রহণ দেখতে পাও তখন আল্লাহকে স্মরণ করো। এরপর তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে দেখতে পেলাম যে আপনি কিছু নেওয়ার জন্য হাত বাড়িয়েছেন। এরপর আবার আপনাকে দেখতে পেলাম যে আপনি পিছনের দিকে সরে এলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাত দেখতে পেলাম অথবা আমাকে জান্নাত দেখানো হয়েছে এবং আমি সেখান থেকে আঙ্গুরের থোকা ছিঁড়ে আনার জন্য হাত বাড়ালাম এবং তা যদি আমি ধরতে পারতাম তবে তোমরা তার থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত খেতে পারতে। এরপর আমি জাহান্নামের আগুন দেখতে পেলাম। আমি এর পূর্বে কখনো এত ভয়াবহ দৃশ্য দেখিনি এবং আমি আরও দেখতে পেলাম যে তার অধিকাংশ অধিবাসী নারী। লোকেরা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূলের কারণ কি? তিনি বললেন, এটা তাদের অকৃতজ্ঞতার ফল। লোকেরা বলল, তারা কি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করে? তিনি বললেন, তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ ও তাদের প্রতি যে অনুগ্রহ দেখানো হয় তার জন্য তাদের শুকর নেই। তোমরা যদি সারা জীবন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু তারা যদি কখনো তোমার দ্বারা কষ্টদায়ক বা কোনো ব্যবহার দেখতে পাই, তখন বলে সে আমি তোমার থেকে জীবনে কখনো ভালো ব্যবহার পেলাম না। অর্থাৎ বুখারী শরীফের এই 5197 হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে জান্নাতের যে খেজুর ছিল সেই খেজুরকে হাত বাড়িয়ে পাড়তে যাচ্ছিলেন। সেই খেজুর যদি পেয়ে যেতেন, সেই আঙ্গুর, যেই জান্নাতের আঙ্গুর যদি তিনি পেয়ে যেতেন, তাহলে সেটা আমরা কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতাম না, কিন্তু আল্লাহ সে নিয়ামতটা আমাদেরকে দেননি। যাই হোক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখুন, দুনিয়া থেকে দাঁড়িয়ে জান্নাতের খেজুরের থোকাতে হাত বাড়িয়েছিলেন। তারপরে তিনি সেখানে বললেন যে আমি একটা জিনিস দেখতে পেলাম যে যেখানে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি রয়েছে, তো মহিলাদেরকে এখানে ওয়ার্ন করা হয়েছে, তোমরা স্বামীদের নাফরমানি থেকে একটু বেঁচে থাকো। কারণ মহিলাদেরকে ওয়ার্ন করা হয়েছে যে তোমরা এমন করো না যে তোমাদেরকে স্বামীরা যখন ভালোবাসে খেয়াল করে, কিন্তু যদি কখনো খেয়াল করতে না পারে, কখনো তোমরা অসন্তুষ্টি প্রকাশ করো না, বা এটা বলো না যে জীবনে আমি কখনো ভালো ব্যবহার পেলাম না। অর্থাৎ আজকের আরেকটা যে হাদিস আমি রেখেছি 12 নম্বর, সেটা হচ্ছে বুখারী শরীফের 1922 নম্বর হাদিস।
শিট। আর আজকের আমার শেষ হাদিস যেটা আমি আপনাকে শোনাতে যাচ্ছি, লাস্ট হাদিস, 12 নম্বর হাদিস, বুখারী শরীফ 1922, 1922। এই হাদিসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটানা সাওম পালন করতে থাকলে লোকেরাও একটানা সাওম পালন করতে শুরু করে, মানে রোজা একটানা। সকলে কিন্তু যখন দেখলো, সাহাবীরা যখন দেখলো যে নবী আলাইহিস সালাম কিন্তু একটানা রোজা রাখছেন, সাহারি খাচ্ছেন না বা অন্যান্য খাবার খাচ্ছেন না, একটানা রোজা রাখছেন, তখন কিন্তু তারাও সেভাবে রাখতে লাগলো। তারা বলল হ্যাঁ, এবং এই কাজ তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ালো, অর্থাৎ সাহাবীদের জন্য সমস্যা হতে লাগলো। না খেয়ে যখন তারা এভাবে রোজা রাখতে লাগলো, তাদের শরীর খারাপ হতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিষেধ করলেন। তারা বলল, আপনি যে এক নাগাড়ে সাওম পালন করছেন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদের মতো নয়, আমি তোমাদের মতো নয়, আমাকে খাওয়ানো হয় এবং পান করানো হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা জিনিস বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু ইবাদত ছিল, কিছু স্পেশালিটি ছিল, যেগুলো কিন্তু আমরা কখনোই করতে পারবো না, কারণ আমরা ওনার যোগ্য নয়, আমরা কখনোই। কারণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এক পাল্লায় থাকেন আর সমস্ত মখলুককে যদি এক পাল্লায় করা হয়, তাও আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাল্লাটা ভারী হবে, যেটা আমরা আর অন্যান্য হাদিসের দ্বারাও বুঝতে পারি, এই হাদিস দ্বারাও বুঝতে পারছি। এখানে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে আমি তো তোমাদের মতো নয়, কারণ আমাকে আল্লাহর তরফ থেকে খাওয়ানো হয়। আমি যদি নাই খাই, সারা বছর না খাই, তাও সমস্যা নাই, আমাকে আল্লাহর তরফ থেকে খাবার দেওয়া হয়, রিস্ক দেওয়া হয়, আমাকে খাইয়ে দেওয়া হয়, পান করানো হয়। বুখারী শরীফ 1922।